রাব্বুল আলামিন কোরআনে কারীমে জালেমদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল নন, আল্লাহ উদাসীন নন, আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমদের ব্যাপারে আল্লাহ গাফিল নন, জালেমদের ব্যাপারে আল্লাহ উদাসীন নন। জালেমরা যা করছে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নন, উদাসীন নন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে রাব্বুল আলামিন ঢিল দেন। যখন জালেমদেরকে আল্লাহ ধরেন তখন জনমের মতো ধরেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত জালেম ছিল সবাইকে রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, নিশ্চয়ই রাব্বুল আলামিন জালেমদেরকে ঢিল দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন তখন জনমের মতো ধরেন, জনমের মতো সাইজ করেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের নাম আপনারা শুনেছেন। ফেরাউনকে রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, ঢিল দিয়েছেন। যখন ফেরাউনকে আল্লাহ ধরলেন তখন জনমের মতো ধরলেন, পানিতে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন। যিনি চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফেরাউন জুলুম করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছিল ফেরাউন। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছেন, ফেরাউনকে রাব্বুল আলামিন ঢিল দিয়েছেন। যখন ধরেছেন পানিতে চুবায়া চুবায়া বেইজ্জতি করে বিদায় করেছেন কে? ফেরাউনকে আল্লাহ তাআলা হুট করে ধরেন নাই, কয়েক বছর সময় দিয়েছেন। এই ফেরাউন সে বলতে লাগলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে খোদা দাবি করা শুরু করলো। আওয়াজ করে বলেন আমাদের খোদা, আমাদের রব যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। ফেরাউন নিজেকে রব দাবি করা শুরু করলো, নিজেকে খোদা দাবি করা শুরু করলো, অহংকার করা শুরু করলো। যখন আল্লাহ তাআলা ফেরাউনকে ধরলেন, জনমের মতো ধরলেন, ফেরাউন জুলুম করলো, অহংকার করলো। একটা দলকে সে দুর্বল করে রেখেছে। শিশু সন্তান যখন ছেলে সন্তান হতো, ছেলে সন্তানকে মেরে ফেলতো, আর মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখতো। এই যে নমুনা, এটা হচ্ছে ফেরাউনের নমুনা, ফেরাউনের নীতি। এই ফেরাউনের নীতি যারা অবলম্বন দুনিয়াতে যারাই করেছে তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেছেন, কিনা বলেন? কি আপনার কথা বুঝেন নাই? ফেরাউনের নীতি যারা অবলম্বন করে, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, ফেরাউনের নীতি যারা দুনিয়াতে অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকেও জনমের মতো ধরেছেন, ঠিক কিনা বলেন? যুগে যুগে যত ফেরাউনের আবির্ভাব হবে সবাইকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, সবাইকে আল্লাহ তাআলা ঢিল দিবেন। যখন আল্লাহ তাআলা ধরবেন তখন জনমের মতো ধরবে, ঠিক কিনা? আমাদের দেশেও একজন ফেরাউন ছিল, লেডি ফেরাউন ছিল। ছিল কি ছিল না? আরো জোরে বলেন, কি খারাপ লাগে? আমাদের দেশে একজন লেডি ফেরাউন ছিল। দেখেন, খুব মনোযোগ সহকারে শুনেন, রাজনীতির আলাপ এখানে ধরবেন না। আপনি মানুষের উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, চুরি করেছেন, আপনাকে চোর বলা যাবে না। কথা বলেন না কেন? চুরিও করেছেন, আবার চোরও বলা যাবে না। কথা বলেন। আমাদের দেশে একজন লেডি ফেরাউন ছিল, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ গাফেল নন, জালিমের ব্যাপারে আল্লাহ গাফেল নন। আল্লাহ তাআলা
বলেছে জালিমের ব্যাপারে আল্লাহ উদাসীন নন, জালিমকে আল্লাহ ছাড় দেন, ঢিল দেন, কয়েক বছর সময় দেন, যদি শুধরায়, যদি না শুধরায় তখন আল্লাহ তাআলা জনমের মতো ধরেন। আল্লাহ তাআলা তাই করেছেন আপনাদের সচক্ষে, এই কোরআনের আয়াত আপনাদের সচক্ষে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন, ঠিক কিনা? সব আপনাদেরকে স্পষ্ট দেখিয়েছেন জালেমকে আল্লাহ কিভাবে ধরেন। এমন ধরা ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়া পড়েছে, ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, বলবো বলবো, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, বলবো, ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঠিক কিনা? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? তাহলে ফেরাউনের নীতি যারা অবলম্বন করবে, দুনিয়াতে যারা জুলুম করবে, এদেরকে শাস্তি, এদের শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই, ঠিক কিনা বলেন? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন, রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল নন। আল্লাহ তাআলা জালেমদেরকে একটু ছাড় দেন। আমাদের দেশে কিছু মানুষ হতাশ হয়ে গিয়েছে, আহারে কত মানুষের উপর জুলুম অত্যাচার হচ্ছে, কত মানুষকে জেলের ভেতরে, কত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, কত মানুষের উপর জুলুম অত্যাচার হয়েছে, মানুষজন হতাশ হতাশ হয়ে গিয়েছে। আল্লাহ মনে হয় দেখে না। এই ধরনের কথাবার্তাও আমাদের সমাজের মানুষরা বলেছিল। আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বললেন, আল্লাহ জালিমের ব্যাপারে উদাসীন নন, গাফেল নন। জালিমকে আল্লাহ ধরবেন, কিন্তু একটু সময় দেন, ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনে কারীমে অন্য আয়াতে বললেন, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আর জোরে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে, তাদের অপরাধের কারণে। কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কত কূপ পরিত্যক্ত হয়েছে, কত সুদৃঢ় প্রাসাদ আমি ধ্বংস করে দিয়েছি। সব ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলেন তিনি কে? যত জালেম দুনিয়াতে জুলুম করেছে,
যত বিশাল যত সুদৃঢ় তাদের প্রাসাদ থাকুক না কেন, আল্লাহ তাআলা যারা এই জুলুম করেছিল ইতিপূর্বে সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ সেটাই বললেন। আল্লাহ বললেন তাদের অপরাধের কারণে, তাদের জুলুমের কারণে কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত কূপ পরিত্যক্ত হয়েছে, কত সুদৃঢ় প্রাসাদ আমি রব ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা এভাবে করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ বললেন ফাকুল্লান, পড়েন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون رب العالمين বললেন তাদের পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, আমি তাদেরকে ধরেছি। দুনিয়াতে এমন জালেম ছিল, আমি তাদেরকে পাথর ঝটিকা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন জালিমকে, কোন গোষ্ঠীকে আল্লাহ তাআলা পাথর ঝটিকা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবার কাউকে বজ্রের প্রচন্ড ধ্বনি দিয়ে কোন গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবার আল্লাহ বললেন কাউকে আমি মাটির নিচে ডাবিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। অপরাধের কারণে, পাপের কারণে, অহংকারের কারণে আমি রব কাউকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছি। এভাবে যারা জুলুম করেছে, যারা অপরাধ করেছে, আমি রব তাদেরকে কোনো না কোনো ভাবে ধরেছি। ভবিষ্যতেও যারা মানুষের উপর জুলুম করবে, যারা অত্যাচার করবে, সবাইকে ধরবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন। এখন আপনি মাজলুম, এতদিন ছিলেন মাজলুম, যদি আবার আপনি জালেম হয়ে যান আপনাকেও ধরবেন কে? আপনি মুসলমান, একজন রিকশাওয়ালাকে মারলেন, ওই রিকশাওয়ালা যদি কাফের হয়, ওই রিকশাওয়ালা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, আপনি তাকে মেরেছেন, তার মানে ওই রিকশাওয়ালা হচ্ছে মাজলুম আর আপনি হচ্ছেন জালেম। আল্লাহ তাআলা ওই রিকশাওয়ালা যদি আল্লাহর কাছে দোহাত করে, আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে, ওই রিকশাওয়ালার দোয়া এমনভাবে আল্লাহ কবুল করবেন, ওই রিকশাওয়ালার দোয়া, ওই বৌদ্ধ, ওই খ্রিস্টান মানুষের দোয়া, তার বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। এজন্য আল্লাহর হাবিব বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ মাজলুম দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। আর জোরে বলেন, কবুল হতে দেরি হয়। এজন্য জুলুম, এটা আপনার ব্যক্তি জীবনেও জুলুম আছে না নাই? আপনি যে গুনাহ করেন এটা আপনার নিজের উপরে জুলুম করেন কি করেন না? এখানে একজন গুনাহ নাই, পাপ নাই এমন আল্লাহর ওলি আছেন? হাত তোলেন দেখি। এই মাসুম বাচ্চা, আচ্ছা তারা তো এখনো ছোট, সবকিছু তারা নাও বুঝতে পারে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ আমাদেরকে দিচ্ছেন, তোমরা জুলুম করো না, জুলুম করলে যার উপর জুলুম করবে ওই মাজলুম ব্যক্তি যেই হোক, সে যেই দলের হোক, সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এজন্য কারোর উপর যাতে করে আমরা জুলুম না করে ফেলি। এখন আমরা এমন একটা জামানায় চলে আসছি, যেই জামানায় একজন আরেকজনকে খুন করে, যে খুনি সেও বলতে পারে না যে কেন খুন করলো, আর যে খুন হয়েছে সেও বলতে পারে না যে কেন খুন হয়েছে। আছে না নাই? এটা শেষ জামানা। এমন একটা জামানায় আমরা চলে এসেছি, যেই জামানায় আপনি খুন হয়ে যাবেন, আপনি বলতেও পারবেন না কি অপরাধ আপনার, কি ভুল আপনার, কি করেছেন আপনি তাও জানেন না। খুন হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আর যে খুন করবে, যে আপনাকে মারবে, ওই খুনি তো সেও বলতে পারবে না যে সে কেন খুন করেছে। এমন একটা জামানায় আমরা চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
কিয়ামতের আগে কিছু আলামতের কথা বলেছেন। এই আলামতগুলো যখন সমাজে যখন এই আলামতগুলো শুরু হয়ে যাবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের জন্য অপেক্ষা করার জন্য বলেছেন। এই যে ভূমিকম্প এই যে কয়েকদিন আগে হয়েছে না, হ্যাঁ, এই যে ভূমিকম্প, আল্লাহ তাআলা দেশের মানুষকে একটু সতর্ক করলেন। আমি নিজে টের পেয়েছি, খুব ভয়ঙ্করভাবে ভূমিকম্পটা হয়েছে। আমার তো মনে হচ্ছে আর এটা থামতেছেই না। কথা বুঝতেছেন? আমার মনে হচ্ছিল যে ভূমিকম্পটা মনে হচ্ছে থামবে না। এভাবে যদি আর কয়েক সেকেন্ড হতো, এই দেশে কি যে একটা অবস্থা হয়ে যেত আমরা কল্পনাই করতে পারি না। আমাদের দেশে যে পরিমাণ মাহফিল হয়, আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ ফরিয়াদ হয়, ছোট্ট ছোট্ট মক্তবের হিফজ মাদ্রাসার বাচ্চারা যে পরিমাণ তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করে, এটার জন্যই আমার মনে হয় এখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? না হলে ঢাকা রাজধানী, এই ঢাকাতে যে পরিমাণ অপরাধ হয়, প্রকাশ্যে দিবালোকে অপরাধ হয়, খুন হয়, গুম হয়, অশ্লীলতা বেহায়াপনা, এটা ঢাকাতে আছে না নাই? কথা বলেন, আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঢাকাতে যাওয়া যায় না। আমাদের ব্যক্তিগত কাজের জন্য, গুরুত্বপূর্ণ কাজের জন্য তো অনেক সময় ঢাকা যাওয়া লাগে, কিন্তু গেলে যে কি অবস্থা, আপনি সামনে তাকাবেন না ডানে তাকাবেন না বাঁয়ে তাকাবেন, লজ্জায় মাথা নিচু করে কি আর হাঁটা যাবে? নিচু দিকে আপনি হাঁটতেছেন, সামনে যে আরেকজনের সাথে বাড়ি খাবেন, ঠিক কিনা? তো এই যে কোন দিকে যাবেন? এই অশ্লীলতা যখন বেড়ে যাবে, আল্লাহর হাবিব বললেন অশ্লীলতার ছোঁয়া যখন বেড়ে যাবে, তখন জমিনে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের এই যে ভূমিকম্প, বিভিন্ন ধরনের দুর্যোগ আল্লাহ তাআলা এই জমিনে দিবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি হেফাজত করো, পড়েন আমিন। আর জোরে বলি আমিন। আপনি একজন মানুষকে খুন করলেন, আপনার নেতা অর্ডার করেছে, নেতার পেছনে স্লোগান দেয়। এই ধরনের যুবক আপনাদের এলাকায় নাই? আছে না নাই? নেতার পেছনে আপনি স্লোগান দেন, কোনো সমস্যা নাই। যেই নেতা নামাজ পড়ে না সেই নেতার পেছনে স্লোগান দেওয়াও জায়েজ? কথা বলেন না কেন? জায়েজ নাই। আপনি আপনার নেতাকে নামাজি বানান না, বানান। আপনার নেতা বলেছে তাকে খুন কর, কোনো কথা ছাড়াই এই তরুণ যুবক ভাইরা, এখানে অনেক তরুণ যুবক ভাইরা এসেছেন, আপনার নেতা বলেছে একজনকে খুন কর, যাই খুন করে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। একজন মানুষকে হত্যা করার মানে হচ্ছে দুনিয়ার মানুষকে হত্যা করা। আল্লাহু আকবার। এরপরে বললেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর একজন মানুষকে যদি আপনি বাঁচাতে পারেন, একজন মানুষকে যদি আপনি বাঁচাতে পারেন, আল্লাহ বললেন সে যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচালো। আল্লাহু আকবার। এই জন্য আপনার নেতা বলেছে, আপনার নেতা যা বলবে আপনি তা শুনতে পারবেন না। কোরআন হাদিসের সাথে সংঘর্ষ কিনা আগে দেখতে হবে। আরেকজনের উপর জুলুম করেন, আপনার মৃত্যুর আগে আপনাকে আল্লাহ বেজ্জতি লাঞ্ছিত করে আপনাকে এরপরে মৃত্যু দিবেন কে? এজন্য নেতার পিছনে অনেকে আছে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ঠিক কে না? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? চলবে চলবে কতক্ষণ? সারা রাত? আচ্ছা আচ্ছা, শুনেন আর কিছুক্ষণ শুনেন। তাহলে 1 নাম্বার আমরা জানলাম, দুনিয়ার বুকে এমন একটা পাপ আছে, এমন একটা অপরাধ আছে, যে অপরাধ করলে শাস্তি নগদে দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে, আখেরাতে তো শাস্তি আছেই। তার নাম কি? জুলুম। তার নাম কি? জুলুম। এরপরে আসেন 2 নাম্বার, দুনিয়াতে এমন একটা অপরাধ আছে, এমন একটা গুনাহ আছে,
এমন একটা কবিরা গুনাহ আছে, যেই গুনাহ করলে শাস্তি আপনার দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। সেটি হচ্ছে পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলা, পিতামাতার সাথে কর্কশ আওয়াজে কথা বলা। এই ধরনের যুবক আপনাদের এলাকায় একজনও নাই? আছে, আপনারাই বলতেছেন, আমার দোষ দিয়ে না পার। আমার তরুণ এবং যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা এখানে এসেছেন এবং এই প্রোগ্রামের জন্য আমি যতটুকু আমাকে জানানো হয়েছে, তরুণ যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি, ঠিক কিনা? কি ঠিক? এই আওয়াজ দিয়ে চলবে? তরুণ যুবকরা জাগ্রত হলে গোটা দেশ জাগ্রত হয়ে যায়, ঠিক কিনা? তরুণ যুবকরা পাল্টে গেলে পাল্টে যাবে সমাজ, রাষ্ট্র, ঠিক কিনা? তরুণ যুবকরা তাদের মধ্যে যদি কোরআনের আলো ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? এজন্য তরুণ যুবকরা তারা তাদের মধ্যে কোরআনের আলোকে ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে ফেলো, অসন্তুষ্ট হয়ে যাবেন যিনি, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হয়ে যান যিনি, তিনি কে? আরো জোরে বলেন। পিতামাতার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যান যিনি, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুটি পাপ যদি কেউ করে, এক হচ্ছে আল বাগি, মানে হচ্ছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন, আর হচ্ছে ওয়াল উকুক, পিতামাতার সাথে খারাপ আচরণ যদি কেউ করে ফেলে, শাস্তি বাকিতে না নগদে? কথা বলেন, বাকিতে নগদে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, আমার মা আমাকে বকাঝকা দেয়, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে গালিগালাজ করে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব, কেমন আচরণ করব? বিশ্বনবী বললেন, তোমার মা তোমাকে যতই গালিগালাজ করুক না কেন, যতই বকাঝকা করুক না কেন, এরপরেও তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার সাথে ইহসান করবে। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, তোমরা আমার ইবাদত করো, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। আল্লাহর ইবাদত, আমরা ইবাদত করি কার? সবাই বলেন, ইবাদত করি কার? আমরা কার গোলাম? আর জোরে বলেন, কার গোলাম? গোলাম বলতে আপনাদের খারাপ লাগে? আমরা আল্লাহর গোলাম, আমরা হচ্ছি গোলামের ঘরের গোলাম, ঠিক কিনা? বান্দির ঘরের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম করে, তার বান্দা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদতের পরে তার পিতামাতার সাথে ইহসান করার কথা বলেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, কে? এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে অবাধ্যচরণ করা যাবে না।
আরে আপনি কেমনে আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন? কিভাবে আপনি পারেন চোখ রাঙিয়ে আপনার মায়ের সাথে কথা বলতে? কেমন করে আপনি আপনার বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন? দুনিয়ার বুকে সফল কাম মানুষ, এমন কোনো সফল কাম মানুষ নাই যে তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, এরপরে সফল হয়েছে। এমন মানুষ পৃথিবীতে নাই। ক্ষণিকের জন্য সফল হইলেও কিন্তু আখিরাতে যাওয়ার আগে দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যায়। এর একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি আমার নিজের চোখে দেখা, পিতামাতাকে কষ্ট দিত একটা ছেলে, সে তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। তো আঘাত করার পরে পিতামাতাকে, তার মাকে বের করে দিয়েছে ঘর থেকে। যেদিন ঘর থেকে বের করে দিয়েছে, ওই এলাকাবাসীর কথা, ওই এলাকাবাসী বলল যে যেদিন ঘর থেকে বের করে দিয়েছে ওই দিনে ওই ঘরটা পুড়ে ছাই হয়ে গিয়েছে রাতের বেলা। এটা আমার এলাকার, আমার নিজের এলাকার কথা আমি বলতেছি। প্র্যাকটিক্যাল কিছু বাস্তবতার কথা না বললে তো বুঝবেন না। এই জন্য পিতামাতাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ইহসান যারা করবে, আল্লাহ তাদের রিজিকে, তাদের হায়াতে আল্লাহ তাআলা বরকত দেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু মানুষ আছে পিতামাতাকে খাওয়াতে চায় না, আছে না নাই? কথা বলেন। ভাগ করতে চায় পিতামাতাকে, যে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই। বড় ভাই বলল যে আসো আমরা একটা মিটিং করি, আমাদের মা বাবাকে আমরা একজনের কাছে 15 দিন, একজনের কাছে 15 দিন, এভাবে করে 15 দিন করে করে ভাগ করা যেতে পারে কিনা। তো তারা ভাগ বাটোয়ারা করছে। তো ছোট ছেলে সে বলতে লাগলো যে আমার একটা অনুরোধ আছে, আমার একটা কথা আছে, যে আপনাদের কাছে না রেখে আমার কাছেই আমার মা বাবাকে রাখতে চাই। পাশের বাসার চাচা যখন শুনলো যে ছোট ছেলে এই কথা বলল, তখন পাশের বাসার চাচা বলল যে তুমি এটা কোনো কাজ করলা? তোমার ভাইরাও তো 15 দিন চেয়েছিল, তুমি তো দিতে পারতা। তখন ওই ভাতিজা বলল যে আপনার মতো ব্যাককল আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আপনার মতো ব্যাককল আর কেউ নাই। আমি আমার পিতামাতার জন্য ওষুধের খরচ, যাবতীয় খরচ যদি আমি বহন করি, সব সময় যদি আমার ঘরে থাকে, আমার ঘরে আল্লাহ তাআলা রিজিকে ভরপুর করে দেবে। ঠিক কিনা? ঠিক তো বলেন। এরপরেও তো কাম করে না। এই জন্য পিতামাতা আমাদেরকে ছোটবেলাকে ভাগ করেছিল। কথা বলেন। পিতামাতার কথা শুনলে কিছু মানুষ উঠে চলে যায় যে পিতামাতার কথা তো সবসময় শুনি। আমরা কথা বলছি এমন কিছু কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহ করলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে পিতামাতার অবাধ্যচারণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে বেয়াদবি করা। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি করে ফেলেন আজকে গিয়ে মাফ চাইবেন ইনশা। আপনার পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হবেন কে? আরো জোরে বলেন কে? আপনার মা কত কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে, কত কষ্ট করে আপনাকে দুধ পান করিয়েছে, কত কষ্ট করে আপনাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, কত কষ্ট করেছে। একজন মানুষ কষ্ট সহ্য করতে পারে 25 থেকে 30 ইউনিট, আর একজন মায়ের ডেলিভারি যখন হয় 50 থেকে 55 ইউনিট পর্যন্ত একজন মা ব্যথা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। সেই মাকে আপনি কষ্ট দেন, সেই মায়ের সাথে আপনি চোখ রাঙিয়ে কথা বলেন। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, নবী আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী বললেন তোমার ঘরে মা বাবা আছে? বলল যে হ্যাঁ আছে। তাহলে যাও তুমি তোমার মা বাবার খিদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার। কথার ওজন আপনারা বুঝতেছেন? এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার সাথে যতই সুন্দর করে কথা বলবেন, যতই ইহসান করবেন, আপনার রিজিকে, আপনার হায়াতে বরকত দিয়ে ভরপুর করে দিবেন যিনি। চিৎকার করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এরপরে আসেন 3 নাম্বার, এমন একটা কবিরা গুনাহ
আপনি যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে দেন, কোনো মুসলমানের অন্তরে যদি আপনি আঘাত করে ফেলেন, কোনো মুসলমানের মান ইজ্জত যদি আপনি, কোনো মুসলমানের সম্মান যদি আপনি নষ্ট করেন, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে তো শাস্তি দিবেন, তবে শাস্তিটা শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। আপনি আরেকজনের মান সম্মান নষ্ট করছেন, আপনার মান সম্মান, আপনার ইজ্জত যিনি নষ্ট করে দিবেন তিনি কে? আপনি আরেকজনের মান ইজ্জতে আঘাত করছেন, আপনার মান ইজ্জত পাঞ্চার করে দিবেন কে? এদেশের একজন শিশু বক্তা নামে খ্যাত রফিকুল ইসলাম মাদানী, চিনেন আপনারা? চিনেন? নাম শুনছেন। তিনি একটু খাটো, কিন্তু বয়স হয়েছে 30 বছরের মতো তার বয়স। এই রফিকুল ইসলাম মাদানী, তার উপর যে জুলুম নির্যাতন হয়েছিল, যেই নির্মম জুলুম নির্যাতন হয়েছিল, সে লাইভে এসে বলেছিল যে বাংলাদেশের তৎকালীন একজন ডিবি ছিল যার নাম হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল, এই খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথাগুলো বলেছেন, বাস্তবতাও কিছু আপনাদেরকে শোনায়া যায়, তাহলে তো বুঝবেন যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বাস্তবতাটাও মিল আছে। এটার জন্য বাস্তব কিছু কথা বলা লাগে। তো এই হাউন আঙ্কেল সে রফিকুল ইসলাম মাদানীকে বনশ্রীর এখান দিয়ে জায়গাটা হাতির ঝিলে 2 পাশে গাড়ি বন্ধ করে দিয়ে সেখানে একজন অর্ধলঙ্গ একজন মহিলা এনে, এই একজন আলেম তাকে উলঙ্গ করে ওই মহিলার সাথে একসাথ করে ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করেছে। কত জঘন্য কথা চিন্তা করেছেন? আল্লাহ তাআলা, আল্লাহ যে নগদে ধরেন, যখন দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হচ্ছিল ঠিক এর 2-1 দিন আগে আল্লাহ এমন কিছু বের করে দিয়েছেন যেটা এই সভ্য সমাজে বলা যায় না। তাকে হাউন আঙ্কেলকে বেইজ্জত করে আল্লাহ ছেড়েছেন, ঠিক কি না? যারা বুঝতে পেরেছেন তো পেরেছেন। সভ্য সমাজে এগুলো বলা যায় না। বাস্তব উদাহরণ আপনাদেরকে বললাম। কোনো মুসলমানের মান ইজ্জত, কোনো মুসলমানের সম্মানে আঘাত করতে যাবেন না। আরেকজনের গোপন কোনো কিছু দেখলে আপনি তা গোপন করেন। আপনার পাপ, আপনার ত্রুটি বিচ্যুতি কিয়ামতের দিন যিনি গোপন করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা যাবে না। এরপরে আসেন, দুনিয়াতে এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই গুনাহ করলে আল্লাহ তাআলা শাস্তি দুনিয়া থেকেই শুরু করবেন। আর এর মধ্যে একটি হচ্ছে আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় যদি না করেন। আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন, আপনি যদি আপনার শরীরের দিকে তাকান, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, নিজের শরীরের দিকে তাকান না, একটু তাকান, দেখেন আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছে। আপনার মতো একজন মানুষ কিন্তু হাত নাই, এমন লোক সমাজে আছে না নাই? আপনার মতো একজন মানুষ কিন্তু চোখে দেখে না, সব কিছু শুনে কিন্তু চোখে দেখে না, এমনও মানুষ সমাজে আছে না নাই? আর আপনাকে আল্লাহ তাআলা 2টো চর্মচক্ষু দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, সবই তো দিয়েছে। এরপরেও আপনাকে যখন জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, আপনি যখন বলেন আরে ভাই বালা নাই, আছে না নাই? আসি কোন রকম, বলেন এরকম, আসি কোন রকম। আরে মিয়া, আপনার চাইতে কত মানুষ কষ্টে আছে, দুঃখে আছে। আপনি হসপিটালগুলোতে যান, হসপিটালগুলোতে ভিজিট করেন। তরুণ যুবক ভাইয়েরা, কত আল্লাহ তাআলা কত নিয়ামত তোমাকে দিয়েছে, একটু হসপিটালগুলো ভিজিট করে দেখো। হসপিটালগুলোতে যে দেখো কত মানুষ কত খারাপ রোগে, ভয়ঙ্কর রোগে কাতরাচ্ছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আপনাকে নিয়ামত দিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ামা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কাছে যে নিয়ামত আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে।
আবার আল্লাহ বললেন, আমার কোন গোলাম যদি শুকরিয়া আদায় করে, আমার কোন গোলাম যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করো, আমি রব তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি তোমরা নাশুকরি করো, আর যদি শুকরিয়া আদায় না করো, আযাব দিবেন যিনি, চিৎকার করে বলেন তিনি কে? রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনাকে ধন দৌলত দিয়েছেন, আর আপনি ফকিন্নির মতো চলেন, আছে না নাই? কথা বলেন না কেন? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ধনভাণ্ডার দিয়েছে, এরপরেও তারা এমনভাবে চলাফেরা করে যে তাদের কাছে কিছুই নাই, আছে না এরকম? না না না, আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে, সেভাবেই চলতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কারুনকে আল্লাহ তাআলা ধনভাণ্ডার দিয়েছে, কারুনকে আল্লাহ এত ধনভাণ্ডার দিয়েছে, ধনভাণ্ডারগুলো যে চাবি বহন করার একদল শক্তিশালী লোক সে নিয়োগ দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই কারুন এত ধনভাণ্ডার ছিল, তাকে যখন তার কওমের লোকেরা বলল, কারুন যাকাত দাও, যাকাত দাও, কারুন বলল, এই সম্পদ আমার, আমি কামাই করেছি, আমার জ্ঞানের মাধ্যমে আমার কাছে এই সম্পদ এসেছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আল্লাহ শুকরিয়া আদায় করলো না, অহংকার করলো। অহংকার এটা কার চাদর? কথা বলেন। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। দুনিয়ার জমিনে আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাকে আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন, ঠিক কিনা? এই কারণ তাকে যখন বলা হলো, সম্পদ তো তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমাকে আল্লাহ যেভাবে অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো, সে বলল, এই সম্পদ আমার, এই সম্পদ আমি কামাই করেছি। দাম্ভিকতা দেখিয়েছে, অহংকার করেছে। আল্লাহ কারুন সহ তার ধনভাণ্ডার সহ আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এজন্য আপনাকে আল্লাহ তাআলা যেই ধনভাণ্ডার দেয়, সেই ধনভাণ্ডার পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে ইহসান করেছে, অনুগ্রহ করেছে। আপনার এই ধনভাণ্ডারের মধ্যে এতিমের হক রেখে দিয়েছেন কে? এতিমের হক আপনার ধনভাণ্ডারে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা হক, এটা হক। অনেকে যাকাত যখন দেয় মনে করে যে যাকাত জরিমানা। শেষ জামানার একটা আলামত হচ্ছে, শেষ জামানার মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। না, এই যাকাতের এই টাকা, এটা গরিবদের হক, এটা এতিমদের হক, মিসকিনদের এটা হক, এটা আপনার না। আল্লাহ আপনাকে ধনভাণ্ডার দিয়েছেন, আপনার ধনভাণ্ডারে এতিমদের জন্য আল্লাহ তাআলা হক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, কারুন অহংকার করেছে, এই সম্পদ আমার। আল্লাহ তাআলা বললেন, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার গোটা জমিন সহ মাটির নিচে আল্লাহ তাআলা ডাবিয়ে দিয়েছেন। ওই যে একটু আগে বললাম, কত জনপদকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন, কত সুদৃঢ় প্রাসাদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অপরাধের কারণে, অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন, সুযোগ দেন। যখন ধরেন জনমের মতো ধরেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে না? ঝিমাই গেছে? হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। একটু জিমাইলেও একটু পরে কিন্তু তাবারক পাবেন ইনশাআল্লাহ। এত আসতে কেন? মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি তিনি চলে এসেছেন। আমরা আলোচনা সুদীর্ঘ করব না, খুব সংক্ষেপে শেষ করে দিব ইনশাআল্লাহ। বেশি রাত করাটাও ঠিক না। প্রোগ্রামগুলো 11টা, 11:30টার মধ্যে ক্লোজ করে দিতে পারলে সবচেয়ে বেশি বেটার হয়, যাতে করে পরের দিন মানুষ ফজরের জামাত ধরতে পারে, নামাজটা পড়তে পারে। তো এই জন্য আমাদেরকে প্রোগ্রামগুলো 11টা, 11:30টার মধ্যে ক্লোজ করে দিতে পারলে সবচেয়ে বেশি বেটার। যারা বাহিরে আছেন
আপনারা চলে আসেন, তাবারুকের ব্যবস্থা আছে, এটা কমিটি বলে দিয়েছে না, এই জন্য আমিও বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা যখন নিয়ামত দিবেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় না করেন, বনি ইসরাইল এদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সবাই আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বনি ইসরাইলকে বললেন, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি যে তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, কত নিয়ামত দান করেছি। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্ত করেছেন, কিন্তু বনি ইসরাইল আল্লাহ শুকরিয়া আদায় করতে পারল না। ফেরাউন থেকে যখন মুক্ত করলেন, মুক্ত করার পরে আল্লাহ তাআলা যখন তাদেরকে নির্দেশ দিলেন, যাও, নির্দেশ দিলেন ওখানে যাও, কিন্তু তারা গেল না। একটা যুদ্ধ করার কথা বলেছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা ওই বনি ইসরাইলরা শুনলো না। আমালিকা সম্প্রদায় এরা আল্লাহ তাআলার নির্দেশনা মানলো না। চোখের সামনে, এই যে চোখের সামনে আপনারা বিজয় দেখেছেন, বিজয় দেখার পরেও এই কোরআনের আয়াতগুলো, জুলুমের কথা বললাম, এগুলো যদি বিশ্বাস না করেন, তাহলে সামনে আপনার জন্য শাস্তি রেখেছেন কে? আমালিকা সম্প্রদায়। এদেরকে আল্লাহ তাআলা 40 বছর 30 প্রান্তরে খোলা বন্দিশালা তাদেরকে আবদ্ধ করেছেন। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে হাঁটতে লাগলেন, আবার সন্ধ্যার সময় আবার দেখলেন যে আপনি এখানেই আছেন। কথা বুঝতেছেন? এখান থেকে আপনি হাঁটতে লাগলেন, ওইদিকে যাচ্ছেন, আপনি 40 বছর এভাবে আমালিকা সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই এমন এমন কিছু গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, যে গুনাহগুলো করলে শাস্তি নগদে যিনি দেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি আপনার আত্মীয়তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে শাস্তি বাকিতে না নগদে? কথা বলেন, বাকিতে না নগদে? আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে, এদের হায়াত কমে যায়, এদের রিজিক কমে যায়। কথা বুঝতেছেন? এজন্য আত্মীয়তা সম্পর্ক খুব সেন্সিটিভ বিষয়। আপনার আত্মীয় খারাপ আচরণ করলেও আপনি তার সাথে ভালো আচরণ করতে হবে, তার সাথে আপনার ভালো আচরণ করতে হবে, তার সাথে আপনার খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইয়েরা, এরপরে আসেন আরেকটা কবিরা গুনাহ হচ্ছে অহংকার। একটু আগেও বলেছি অহংকার। এই অহংকার করলে শাস্তি বাকিতে না নগদে? কথা বলেন না, ঘুমাই গেছেন? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। মোটামুটি অনেকটুকু নিয়ে আসছিলাম, এই পর্যায়ে এসে আপনারা জিমাই গেছেন। জিমাই গেলে আলোচনা হয় না। ঠান্ডাও পড়তেছে, আমিও কি করব। আমার ভাইয়েরা, প্রধান অতিথি আসতেছে? আচ্ছা, আশা পড়লে তাড়াতাড়ি আসার জন্যই বলেন। আমার ভাইয়েরা, অহংকার করা যাবে না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার নাই? চেয়ারম্যান সাহেবের একটু ডান হাত হতে পারলে, একটু বাঁ হাত হতে পারলে তার ক্ষমতা কারে কয়? ঠিক না? চেয়ারম্যান সাহেবের চাইতে তার ক্ষমতার পাওয়ার আরো। কথা কি আপনারা বুঝতেছেন? চেয়ারম্যান সাহেবের চেয়ে চালাচামুন্ডা যারা থাকে তাদের ক্ষমতা আরো বেশি। এজন্য অহংকার করা যাবে না। দাম্ভিকতা, অহংকার, এগুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমার ভাইয়েরা, এরপরে আসেন, দুনিয়াতে আরেকটা এমন কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ করলে শাস্তি নগদেই শুরু হয়ে যাবে। সেটি হচ্ছে সুদ। সুদ আমাদের সমাজে আছে না নাই? দেখছেন কি জোরে বলছে আছে এখানে? হ্যাঁ, ওপেনলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযু বিল্লাহ। সুদের সাথে কোনো মুসলমানের সম্পৃক্ততা থাকতে পারে? কথা বলেন, পারে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যারা সুদের টাকা নিয়ে ব্যবসা করেছে, কেউ শেষ পর্যন্ত সফল হতে পারে? একটা দোকান আমি দেখেছি, যেটা আমার নিজের চোখে দেখেছি,
খুব জমজমাট চলতো, মানে কাস্টমারকে দিয়ে শেষ করতে পারতো না। কিন্তু এই লোকটা সুদের নেশায় পড়েছিল। আওয়াজ করে বলেন, কিসের নেশায়? সুদের নেশায় পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই তো মুরব্বী চাতাপুরা, ঠিক আছে। সুদ এটা জঘন্য অপরাধ, সবচেয়ে সর্বনিম্ন যেই গুনাহ বা যেটা, সুদ খাওয়া মানে হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। এই সুদ যারা খাবে তাদের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল ইনকাম। যার ইনকাম হালাল নাই, যার ইনকামে সুদ আছে, ঘুষ আছে, ওই লোক যত দোয়াই করুক না কেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কিছু মানুষ বলে, হুজুর আমার এটা হচ্ছে না, আল্লাহর কাছে এত চাই, হচ্ছে না। এরপরে অনেকেই আছে, আল্লাহর কাছে কত চেয়েছি, একটা সন্তান আল্লাহ দেয় নাই। এরকম আছে না? দেখবেন যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে, এদের বাচ্চাগুলো অনেক সময় হটিস্টিক মার্কা হয়। কথা কি আমার বুঝতেছেন? এদের বাচ্চা, এদের যেই আওলাদ যারা আসে দুনিয়াতে, অনেক সময় তারা একটু প্রতিবন্ধী টাইপের হয়। বাস্তবতা আপনারা মিলিয়ে দেখবেন, আমার কথা যদি বিশ্বাস না হয় বাস্তবতা মিলিয়ে দেখবেন। সুদ, ঘুষ এগুলোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিচ্ছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষদেরকে লানত দিচ্ছেন যারা সুদখোর, যারা সুদদাতা, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী লানত দিচ্ছেন। আমার নবী উম্মত থেকে মুখ ফেরাইয়া নিলে, আপনার থেকে মুখ ফেরাইয়া নিলে কিয়ামতের দিন নাজাতের কোনো উপায় আছে? কথা বলেন না কেন? নাজাতের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সেদিন কিয়ামতের দিন সবার আগে কথা বলতে পারবেন, উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন যিনি, তিনি হচ্ছেন আমার নবী, প্যারা নবী, নবীদের নবী, দোজাহানের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে তো পারবোই না। কিয়ামতের দিন যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের কার্যক্রম শুরুই হবে না, সেই নবী লানত দিচ্ছেন যারা সুদ খায়, যারা সুদের লেখক, যারা সুদ দেয়, সব সুদের সাথে যাদের সম্পৃক্ততা থাকে, এদের সবাইকে লানত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন এটা যেন তেন কোনো দিন নয় ভাই, এটা যেন তেন কোনো দিন নয়। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন এত কঠিন দিন হবে। সূর্যটা মাথার একেবারেই নিকটে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মানুষ হাহাকার করবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে কুকুরের মতো। নাক দিয়ে, মুখ দিয়ে যেই মাথার মগজগুলো আছে এগুলো বের হতে থাকবে। কত ভয়ঙ্কর দিন। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন আমার নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। লোকেরা তো সবাই প্রথমে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, বলবে, বাবা আদম, আপনাকে তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। আমরা তো এই তাপ, এই গরম আমরা সহ্য করতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, একটু সুপারিশ করেন। আমার ভাইরা তখন
আদম আলাইহিস সালাম তখন বলবে, আমি পারবো না, আল্লাহর এই রাগ, এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না, আমি জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে আমি জানি না, না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে আমি জানি না, তোমরা যাও আমার ছেলে নূহের কাছে যাও। সবাই মিলে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে, যাও আমার, এরপরে বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, এইভাবে বলতেই থাকবে বলতেই থাকবে। ঈসা আলাইহিস সালাম বলবে, এতদিকে যাওয়ার কোনো দরকার নাই, জায়গা মতো যাও, নবী মুহাম্মাদের কাছে যাও। আজকে নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর উম্মত আমরা দাবি করি, আবার সুদও খাই, আছে না নাই? সেই নবীর উম্মত আমরা দাবি করি, আবার ঘুষও খায়। এই ধরনের লোক আছে না নাই? সরকারি অফিসগুলোর বেহাল দশা, উপর দিয়েও সুদ, নিচে দিয়েও, কথা বলেন, উপর দিয়ে যখন দেওয়ার চেষ্টা করে বলবে যে নিচে দিয়ে দেন, কারণ উপর দিয়ে দিলে হারাম আর নিচে দিয়ে দিলে আরাম, ঠিক কি না? এই যে ঘুষ, সুদ, এগুলোর সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতেই, কথা বলেন, সম্পর্ক থাকতেই, যারা সুদ খান, যারা ঘুষ খান, ওপেনলি সবাইকে বলে যাচ্ছি, আজকে থেকে তাওবা করেন। সুদের যারা লেনদেন করে, যারা সুদদাতা, সুদ যারা খায়, উভয়কে বলছি আজকে থেকেই সতর্ক হয়ে যান। জীবনে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। যতই দোয়া করেন, যতই ইবাদত করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এজন্য এই সুদ, ঘুষ এগুলো না করে আমরা হালাল হালাল উপায় অবলম্বন করার দরকার আছে না নাই? হালালের মধ্যে কিন্তু আল্লাহ বরকত দিয়েছেন। সুদের টাকা, একটা আপনাদেরকে এক্সাম্পল দেই, সুদের টাকা আপনি নিয়েছেন, কিন্তু এই সুদের টাকায় কোনো বরকত নাই, এই ঘুষের টাকায় কোনো বরকত নাই। যারা ঘুষ খায়, এই ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন, ঘুষ যারা খায় একটু একটু যাচাই করিয়েন, আপনারাই যাচাই করিয়েন। যারা ঘুষ খায়, যে এমপি মন্ত্রী যারা ছিল আগে, দেখবেন এদের বেশিরভাগের ওয়াইফ অথবা সন্তানরা অসুস্থ। আমি দেখেছি আমাদের এলাকায় যে এমপি ছিল, তার ওয়াইফকে প্রতি মাসেই সিঙ্গাপুর নিয়ে যেতে হতো। কথা বুঝতেছেন? এভাবে একটা না ভাই, আপনি যতই দেখবেন যারা ঘুষের সাথে, যারা হারাম ইনকামের সাথে যারা সম্পৃক্ত, এদেরকে আল্লাহ তাআলা এত পরীক্ষা দেন, প্রতি মাসে এদের বিলেই হসপিটাল যে খরচ, ওই হসপিটাল খরচে চলে যায় অনেকের কয়েক লক্ষ টাকা, ঠিক কিনা? হালালে আল্লাহ বরকত রেখেছেন, এজন্য যতটুকুই আপনি ইনকাম করবেন হালাল ভাবে করবেন। এই হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। বরকত হচ্ছে হালালের মধ্যে, হারামের মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। এর একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। আপনাদের এলাকায় গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। কোরবানিদের সময় আপনাদের এলাকায় গরু জবাই হয় না কুকুর? সবাই বলেন। কুকুর জবাই করেন কেউ? কুকুর খাওয়া হালাল না হারাম? তো গরু জবাই করেন। সব জায়গায় মেহমান অতিথি আসলে, মেহমান বৃন্দ আসলে তাদের জন্য আপনারা কি রান্না করেন? গরু রান্না করেন, ঠিক না বলেন? তো এরপরেও বলেন তো, আমাদের সমাজে আরেকটা কথা, গরু বছরে বাচ্চাদের একটা, আর কুকুর বাচ্চাদের কয়টা? কি 7টা? হ্যাঁ, এই যে 12টা 13টা দাদা আসছে, ফ্যামিলি প্ল্যানিং নাই। কথা বুঝতেছেন? দাদা আসছে। তাহলে বলেন তো, একটা কুকুর যদি 10টা বাচ্চা দেয় আর একটা গরু যদি একটা বাচ্চা দেয়, তাহলে কুকুর বেশি থাকার কথা ছিল, তাই না? কথা বলেন না কেন? হালালের কথা আপনাদেরকে বুঝাচ্ছি, বাস্তব কথা। হালাল কুকুর এত বেশি হওয়ার পরেও সমাজে কুকুরের চাইতে গরু বেশি। আর গরু কোরবানিদের সময় লক্ষ লক্ষ গরু আমরা কোরবানি করি।